আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনীতির প্রসঙ্গে এটা হচ্ছে 3 নম্বর ভিডিও আমার। তো কি বলবো, আর বলার কিছু নাই। যে অবস্থা দেখতেছি বাংলাদেশে, ইনশাল্লাহ আশা করি বাংলাদেশে এবার 1000% থেকে 1000% জামাত ইসলাম আসবে। যদি বাংলাদেশের প্রশাসন জনগণের পক্ষে থাকে, আর বাংলাদেশের জনগণ যদি জামাত ইসলামের পক্ষে থাকে, জামাত ইসলামকে নামানোর মতো ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। কারণ জামাত ইসলাম মানুষকে যে ওয়াদা দিছে, ইনশাল্লাহ ওরা যেহেতু কোরআন পড়নেওয়ালা লোক, ওরা ইনশাল্লাহ মানুষকে ওই ওয়াদা অনুযায়ী ওরা কাজ করবে। ওরা এই ওয়াদা অনুযায়ী ইনশাল্লাহ কাজ করবে। এটা হচ্ছে আমি মুসলমান হিসাবে আমার ধারণা। তা আমি একজন মুসলমান, আমি একজন কোরআন পড়নেওয়ালাকে কেন ভোট দেব না? ইনশাল্লাহ আমরা সবাই, কারণ আমরা বিদেশের মাটিতে, বিদেশের ভোট হয়ে গেছে অলরেডি। 3 লক্ষ+ ভোট পাইছে জামাত ইসলাম, আর বিএনপি পাইছে হলো প্রায় 70,000 না জানি 78,000 ভোট, ধরেন 80,000 ভোটই বিএনপি পাইছে। তো বিদেশ থেকে ইনশাল্লাহ জামাত জয় হয়েছে, বাংলাদেশ থেকেও জয় করেন আপনারা, যেইভাবে হোক জামাত ইসলামকে এবার ক্ষমতায় আনেন। তো জামাত ইসলামকে ক্ষমতায় আনলে আমাদের দেশটা চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশটা ইনশাল্লাহ দরিদ্রমুক্ত হবে। কেন বলছি বাংলাদেশ দরিদ্রমুক্ত হবে? কারণ আওয়ামী লীগের ক্ষমতায় দেখছি যে তারা বাংলাদেশের যেই ইয়াটা আছে, বছরে যে জাকাত বা ফেতরা বলেন, যাই বলেন, এগুলো আদায় করতো না, বিএনপিও আদায় করতো না। তো ইনশাল্লাহ জামাত আদায় করবে। এগুলো আদায় করার সাথে সাথে দেখবেন দেশে দরিদ্রমুক্ত হয়ে যাবে। কারণ দেশ দরিদ্রমুক্ত হওয়ার আমার একটা স্বপ্ন আছে। আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে বাংলাদেশকে দরিদ্রমুক্ত দেখতে চাই। তো ইনশাল্লাহ সেই স্বপ্নটা খুবই নিকটবর্তী হয়ে গেছে। যদি ইনশাল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশটা দরিদ্রমুক্ত হবে ইনশাল্লাহ। তো সবাই জামাত ইসলামকে ভোট দেন, বাংলাদেশটাকে দরিদ্রমুক্ত করার চেষ্টা করেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দাঁড়িপাল্লায় ভোট চাই।